বন্ধুরা, আজকে আমি একটা ঘটনার কথা বলবো। মানে কি বলবো, আজকে আমার এমনিতে মানে শান্তিপুর থেকে ফুলিয়া যাই আমি কাজে, ঠিক আছে। তো ওখান থেকে আমি ট্রেন পাইনি। তো শান্তিপুর থেকে ফুলিয়া আমি সাইকেল চালিয়ে চালিয়ে কাজে আসছিলাম। দিয়ে আমার চা খাওয়ার একটা মানে নেশা আছে। প্রতিদিন সকালবেলা আমি একবার হলেও চা খাই, সারাদিন একবার। তো চা খেতে আমি দোকানে গেছিলাম। যাওয়ার পরে মানে কি বলবো, একটা ঠাম্মা মানে বুড়িমা, ঠিক আছে। তো ওখানে ভিক্ষা করছিল, মানে ভিক্ষা মাংছিল যেটাই হোক। তো আমি দেখার সব পরেই মানে আমার কাছে খুচরো টাকা ছিল না, ঠিক আছে। না থাকার দরুন আমি মানে কি করলাম, সেই চায়ের দোকান থেকে 50 টাকা দিয়ে 10 টাকা নিলাম। নেওয়ার পর ওই বুড়িমাটাকে মানে 10টা টাকা ভিক্ষা দিলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার কপালে এই যে সিঁদুরটা, ঠিক আছে, এই যে হাতেও লেগে আছে। কোথায় গেল? এই যে এখানে দেখুন, ঠিক আছে। তো ওই বুড়িমাটা মানে এত খুশি হয়েছে, মানে কি বলবো, ধারণার বাইরে। আমাকে জড়িয়ে ধরে সেই অনেক আশীর্বাদ দিল, ঠিক আছে। দিয়ে আমি চলে আসলাম পরিবার থেকে, টাকা পয়সা দিয়ে আশীর্বাদ টাশীর্বাদ নিয়ে চলে আসলাম। চলে আসার পর আমি দোকান থেকে চায় নিলাম, বিস্কুট নিলাম, সিগারেট নিলাম, যাই নিলাম। নেওয়ার পরে আমি বসে বসে আবার চা বিস্কুট সিগারেট ওটা খাচ্ছিলাম। খাওয়ার পরেই বুড়িমাটা আবার চায়ের দোকানে আসলো। দিয়ে আসার পর মানে চা নিল, বিস্কুট নিল, যাই নিল, ওরা খাচ্ছিল। দিয়ে ওই বুড়িমাটা আবার ওই বড় ওই যেই যেই বাড়িতে সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছিল, মানে কি বলবো, ওই বড় বাড়িটা মানে অনেক বড় লোক, অনেক বড় লোকের বাড়ি। সে মানে 1 ঘন্টা ধরে ওই বুড়িমাটা মানে ওখানটায় ইসে করছিল, ভিক্ষা চাইছিল ওই বাড়ির থেকে। কিন্তু ওই বাড়ির লোক এত মানে অহংকারী, কি বলবো, ভিক্ষা দিচ্ছে না তো দিচ্ছেই না। একবার দুবার তিনবার দরজা বন্ধ করে ভিতরে চলে যাচ্ছে, বন্ধ করে ভিতরে চলে যাচ্ছে। আর বুড়িমাটা মানে কি বলবো, রেগে এত রেগে যাচ্ছে, মানে খতরনাক খতরনাক অভিশাপ দিয়েই যাচ্ছে। সেই সব বলার বাইরে বলা যাবে না। কিন্তু আমি শপথ হিসাবে মানে ওই ভিডিওটা করিনি, কারণ কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমার ভিডিও করা এটা ঠিক না, তাই করিনি। কারণ এই ভিডিওটা যদি তার কাছে যায়, সে যদি খারাপ মনে মাইন্ডে নেয়, তাহলে সে যদি আমাকে স্ট্রাইক দেয় কিংবা অনেক কিছুই হতে পারে, তাই আমি করিনি। তাই আমি এই দিকে এখানটা এসে বিনা প্রুফে ভিডিওটা বানাচ্ছি। এবার বিশ্বাস করলে আপনাদের ব্যাপার, বিশ্বাস না করলেও আপনাদের ব্যাপার। এরকম ঘটনা অনেকই ঘটে থাকে, তাও আমি বলছি তোমাদের, ভালো লাগলো বলে তাই। তো আমি আবার সেই পরিমাটাকে তখন বললাম চায়ের দোকানে যখন আসলো, দিয়ে দেখো ঠাম্মা, তুমি যে ওইভাবে ওদেরকে মানে অভিশাপ দিচ্ছ, ওইগুলো ঠিক না, ঠিক আছে। ও দেয়নি, সেটা ভগবান, ভগবান বুঝবে সেটা। অত করে বলার পরে যে ভিক্ষা দেয় না, সেটা তার উপরে, ভগবানের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমাদের মানে কাউকে অভিশাপ দেওয়া, কাউকে ছোট করা, ওইগুলো ঠিক না। তুমি তো মানে একের পর এক মানে সাব্যস্ত হয়ে যাবে, এটা ওটা ওটা কত কত মানে অভিশাপ দিচ্ছিল ভাই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে ফলো করে আমার সাথে জুড়ে থাকবেন।